আর মুবিন মানে প্রকাশ্য, মানে একদম প্রকাশ্য আপনার দুশ্মন। শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি, যে প্রোগ্রামটা করেছি, এটা শিক্ষার মজলিস, শেখার মজলিস। শয়তান কোনোদিন চায় না মানুষ বসে বসে কোরআন শুনুক, এটা শয়তান চায় না। শয়তান কোনোদিন চায় না মানুষ ভালো হোক, মানুষ জ্ঞানী হোক, লেখাপড়া শিখুক, এটা শয়তান কোনোদিন চায় না। এই শয়তান পৃথিবীতে এমন কোনো জায়গা ছিল না যেখানে সেজদা দেয়নি। এটা অবাক কাণ্ড। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় সেজদা দিয়েছিল। তাহলে কত নামাজ পড়তে হয়েছে, কত সেজদা দিতে হয়েছে। এত সেজদা দিয়েও সে শয়তান। কি ভাই কথা বুঝছেন না, বোঝেন না? আর না বুঝলেও আমার কিছু করার নেই, যেহেতু 12টা বাজতে যায়, এখন আর বোঝানোর মতো মানসিকতার সময় নেই। হ্যাঁ, আপনারা জেগে থাকুন, আমি সময় হলে আমি নেমে চলে যাব। এইবার আল্লাহ যখন বললেন যে সেজদা দাও, ফাসজুদ, আল্লাহর অর্ডার হলো। যখন অর্ডার হলো তখন আর সে সেজদা দিচ্ছে না। কি অর্ডার হওয়ার আগে পৃথিবীতে প্রচুর সেজদা দিয়েছে, কিন্তু আল্লাহ যখন বললেন আমার হুকুমের সেজদাটা দাও, তখন সে একটা আর্গুমেন্ট করলো। পারা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 1, সূরার নাম আরাফ। শয়তান সেদিন বলল, কি বলল? কলামা মানাকা আল্লাহ তাসজুদ লিমা আল্লাহ তাসজুদা লিমা আমারতু। আল্লাহ বললেন আমি যখন তোকে সেজদা দিতে বললাম তুই তো দিলি না, তো আমার নির্দেশ অমান্য করার মতো কে তোকে বললো যে অমান্য কর? অথচ তুই পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যে সেজদা দিসনি, সব জায়গা দিয়েছিস, কিন্তু আমার হুকুম যখন হলো, অর্ডার হলো, তুই সেজদা দিলি না। এটা বোঝার জিনিস আছে ভাই। হুকুম হওয়ার আগে পৃথিবীর সব জায়গায় সেজদা দিয়েছে, আর হুকুমের পরে সেজদা, বলেন হুকুমের পরে সেজদা দেয়নি। দিয়েছিল? দিলে শয়তান হতো নাকি? তো আল্লাহ জিজ্ঞাসা করছে কেন হয়, কারণটা কি? সে কি বলল? যুক্তি দিল, আর্গুমেন্ট করছে আল্লাহর সঙ্গে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এটা কোরআন। সে বলল যে আদমের চাইতে আমি অনেক ভালো। যুক্তি দিল, একটা যুক্তি তার ধ্বংসের জায়গা পৌঁছে গেল। সে বলল আমি আদমের চাইতে ভালো। আদম মাটির তৈরি, একটা মাটি যদি আমি ফেলে দিই ওটা উপরে উঠে যাবে, তাই তো নাকি? আর বলছেন না কেন? নিউটনের সূত্র অনুযায়ী কি বলে? উপর থেকে ফেলে দিলে উপরে উঠে যায়, তো কি হয়? নিচে পড়ে যায়। তো মাটির ধর্ম হলো নিম্নমুখী হওয়া, আর আগুনের ধর্ম, ফায়ারের ধর্ম হলো উপরের দিকে উঠে যাওয়া। কি যায় না? যায় না। আগুন উপরের দিকেই সবসময় ওঠে। তো শয়তান বলল আমি তো আগুন, আমার লজিক হলো উপরের দিকে ওঠা। আর আদম মাটি, মাটির মধ্যে যা যা আছে মানুষের শরীরে তাই তাই আছে। আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, যত রকমের উপাদান মাটির মধ্যে আছে, একটা মানুষের শরীরে সেই উপাদান আছে। এটা কোরআনের থিওরি, বলুন সুবহানাল্লাহ। তো মাটির কাজ নিচের দিকে পড়ে যাওয়া। আপনি বললেন আমাকে, আল্লাহকে আর্গুমেন্ট করছে, তর্ক করছে, যুক্তি করছে, কিয়াস করছে। শয়তান বলছে আপনি বললেন যে আমাকে নিচু হতে, সেজদা দিতে। সেজদা মানে তো নিচু হওয়া। কি গো, বুঝতে পারছেন না? পারেন না? তো আপনি একটা অবৈজ্ঞানিক কথা, ভিত্তিহীন কথা আমাকে বললেন, আল্লাহর সঙ্গে তর্ক করছে। আল্লাহ বললেন ফাকরুস, বেরো, 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 ফাকরুস, ইন্নাকা রাজিম, ইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, মারদুদ, রিজেক্টেড, একদম রিজেক্ট করে দিলাম। আপনি চিন্তা করতে পারছেন? যে ব্যক্তিটা সারা পৃথিবীর সব জায়গায় সেজদা দিয়েছে হুকুমের আগেই, আর যখন হুকুমের সেজদা দিতে বলা হলো তিনি মানলেন না। তার মানে কি দাঁড়ালো? নিয়মের বাইরে বহির্ভূত কোনো আমল আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। এটা মাথায় রাখবেন। সুতরাং জলসার বিষয় দুটো একটা কথা একটু বলে নি। এই আমার কমিটির ভাইরা বললেন যে এটা প্রথম জলসা, মানুষ প্রথমে একটু ভুল করে। তো সেই ভুলটা কেন হয়? আলেমদের সঙ্গে পরামর্শ না করার কারণে। আপনি যদি একটা ডাক্তারকে বলেন আমার গাড়ির একটু সমস্যা হচ্ছে, স্টার্ট নিচ্ছে না, ডাক্তারবাবু আপনি তো MBBS ডাক্তার, MD ডাক্তার, তো একটু ঠিক করে দিন না। ডাক্তার সাহেব ওই স্ট্যাটিস্কোপ, তারপরে প্রেশার মাপা, যে ব্লাড BP মাপা যেগুলো আছে, ওগুলো নিয়ে গাড়িতে একটু হালকা করে টাচ করে দিল, গাড়ি চলতে শুরু করলো, তাই তো নাকি? চলবে? ওখানে লাগবে মোটর মেকানিক, অটোমোবাইল এক্সপার্ট, যে তার লাগবে। কি গো, বুঝতে পারছেন না? পারেন না?
আরেকটা লোকের বাইকের পিছন থেকে ওই সাইলেন্সার থেকে গল 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 করে ধোঁয়া বার হচ্ছে, সে নিয়ে ছুটে গিয়েছে ওই স্কুল মাস্টার কাছে, স্যার প্লিজ স্যার একটু দেখুন না। কি আমার এখানে কোনো, আরে দেখুন না স্যার একটু কিছু করুন না, আপনি তো অনেক বই পড়েন। স্যার বলছে এখানে এই বিষয়ে আমি এক্সপার্ট নই, আমার কাজ বাচ্চাদের পড়ানো। তা আপনি স্যারের কাছে নিয়ে গেলেন, ও কী করবে? কোনো মাওলানা সাহেবকে যদি বলেন যে আমার ওই পা কেটে গেছে আপনি একটু ওষুধ দিয়ে দেন, তো মাওলানা তাবিজেই লিখে দেবে, কি গো? কিন্তু ওষুধ দিতে পারবে না, ডাক্তার মেডিকেল পড়েনি। সুতরাং এটা কেন বললাম, যখন জলসা দেবেন, আপনাদের শুনিয়ে দিচ্ছি, আর ওলামারা বসে আছে জিজ্ঞাসা করে নেবেন, যখন জলসা দেবেন জলসার সভাপতি সাহেব যেন একজন আলেম থাকে। আমি আব্দুল্লাহ জুবায়ের বক্তব্যের মধ্যে ভুল বলতে পারি, আমি মানুষ, স্বাভাবিক। আমার ভুলটা কোনো আপনারা হয়তো অনেকেই ধরতেই পারবেন না। কি ধরতে পারবেন? যদি আলেম না হন, এক্সপার্ট হতে হবে ইসলামের বিষয়। তো একজন যোগ্য সভাপতি যাকে নির্বাচিত করবেন তিনি যেন আলেম হন, এটা মাথায় যেন থাকে। 2 নম্বর, জলসার আগে যে মিটিংগুলো হয়, কত টাকা কালেকশন করব, কীভাবে, এই মিটিংগুলো হয়, কিন্তু আমাদের কমিটির এই মিটিংটা খুব কম হয় যে আমরা এবছর জলসা দিলে কোন বক্তাকে দাওয়াত করব এবং বক্তব্যের বিষয়টা কি থাকবে, এটা খুব জরুরি। আপনার বক্তব্যের সাবজেক্ট কি থাকবে? আমরা ছোটবেলা থেকে জলসা শুনে আসছি, এই যখন জলসা যাবেন, বাবারা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নাম। ব্যাস তিনি দাওয়াত দিলেন, আর উনি নেমে চলে গেলেন। আরেকটা বক্তা আসলো, বাবা নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। একটা শ্রোতা মাগরিবের নামাজ পড়ে এসে বসেছে, সে বলছে ইসলামে খালি নামাজ আর কোনো একটা সাবজেক্ট নেই? কি গো, নামাজের কথা কোরআনে এসছে 82 বার, লেখাপড়া শেখো, জ্ঞান চর্চা করো, পড়ো 92 বার, জাকাতের কথা এসছে 52 বার, সুদের কথা এসছে 4 বার। কি শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালামের কথা এসছে 120 বার, মুহাম্মদ সাল্লামের কথা এসছে 4 বার, বিজ্ঞান সম্পর্কে সায়েন্সের আয়াত রয়েছে 1000। যে সন্ধ্যা থেকে শুনছে ও জীবনেই আর জলসায় বসবে না। নামাজ, ইসলাম মানে নামাজ, এটাই তার ধারণা। এজন্য যখন কোনো বক্তাকে আপনারা দাওয়াত করবেন, খালি ডেটটা লিখে নিন এটা বলে ছেড়ে দেবেন না, আপনাকে এই বিষয়ের উপরে, এই সাবজেক্টের উপরে আলোচনা করতে হবে, এটা যেন মাথায় থাকে। তাহলে কি হবে, আপনারা যে পয়সা দিয়ে বক্তাদের আনেন বা খরচ করেন, সেক্ষেত্রে আপনি প্রতি বছর একটা একটা নতুন নতুন বিষয় জানতে পারবেন। কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? 2 নম্বর। 3 নম্বর হলো, আশেপাশের যত স্থানীয় ওলামা আছেন, মসজিদ মাদ্রাসার সম্মানিত ওলামারা আছেন, তাদেরকে মঞ্চে সম্মানের জায়গায় বসাবেন। চেষ্টা করবেন এশার নামাজের পর 9টা বা 9:30 10টার মধ্যে স্থানীয় ওলামাদের দিয়ে দিনের কিছু কথা শুনিয়ে নিতে। বাইরের যখন কোনো একটা বক্তাকে ইনভাইট করছেন, তিনি যাই হন, তাকে অন্তত 3টে ঘন্টা সময় দেবেন। আমাকে ছেলেরা বললে আপনি 10:30টায় আসুন, আপনাকে 10:30টায় তুলবো, আমি তো 9:30টায় চলে এসেছি, এখন এই 11:30টা, এ সময় আমি বক্তব্য করি না, এটা আমার নিয়ম নয়। কারণ 12টার পরে ইবাদতের সময় তাহাজ্জুদ কেউ পড়বে, কেউ ঘুমাবে, তো আমি কারোর ঘুম ক্ষতি করে তো জলসা করতে পারবো না, এটা পাপ হবে। কীরকম পাপ? বাড়িতে একটা মানুষ ঘুমাচ্ছে রাত 12টার সময়, তার সকালে কাজে যেতে হবে, সে তো আমার আওয়াজে ঘুমাতেই পারবে না, এই পাপটা তো আমার হতে হবে। এটা আপনারা লক্ষ্য রাখবেন। জলসা 12টা থেকে 12:30টার মধ্যে প্রতি বছর যদি করেন কমপ্লিট করবেন। নাম্বার 4, এগুলো নোট করুন। নাম্বার 4, জলসার উদ্দেশ্য করে কোনো রকমের দোকান, কোনো রকমের মেলা বসতে দেবেন না। কেন দেবেন না? যে জলসায় আসবে তার উদ্দেশ্য কোরআন হাদিস শুনতে, সে যদি এসে বাজারে মার্কেটিং করে, বাজারে একটা মেয়ের দিকে তাকায়, বা কোনো একটা ফিতনা সৃষ্টি হয়, এর পুরো রেসপন্সিবিলিটি, পুরো দায় কিন্তু কমিটির উপরে পাপটা হবে। এজন্য আমি বারবার বলি যে জলসায় কোনো মেলা বা কোনো দোকান বসতে দেবেন না। যদি দোকান বসে, সেটা সকাল থেকে মাগরিবের আজান হয়ে গেল বন্ধ, আবার কাল সকালেই চলবে। এদিকে জলসা চলবে, ওদিকে মেলা চলবে, এটা কীরকম সিস্টেম ভাই? এগুলো করবেন, এটা শরিয়াতে জায়েজ না, একেবারেই হারাম। নাম্বার 5, এই বিষয়টা লক্ষ্য রাখুন, এটা বলেই বক্তব্য শুরু করছি। আপনারা যখন জলসা দেবেন, কমিটির মধ্যে, বক্তার মধ্যে আর শ্রোতার মধ্যে 3 জনের মধ্যে কিছু কিছু কোয়ালিটি থাকা দরকার। কি কোয়ালিটি বলবো বাবা? বলবো, বক্তা যখন কথা বলবেন তিনি কুরআন সুন্নাহর বাইরে কথা বলবেন না। হয় আল্লাহ কি বলেছেন বলবেন, অথবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এইটা বলবেন, এর বাইরে তিনি কথা বলবেন না। আমরা তো ঘটনা শুনতে ভালোবাসি, বাবা আমার উমুক একটা হুজুর মেঘের উপরে উঠে 2 রাকাত নফল নামাজ পড়েছে, বাবা শ্রোতা শুনে একদম হা হয়ে গেছে, কি বলছে রে? একটা শিক্ষিত ছেলে, সে বলছি এটা কোনো লজিক আছে কথায়? মেঘের উপরে উঠে নামাজ পড়ছে, আর নামাজের জায়গা নেই। আল্লাহ নবী তো মেঘে উঠে নামাজ পড়েনি, কোনো সাহাবা পড়েনি, আমাদের ইমাম আবু হানিফা পড়েনি, বড় পীর আব্দুল কাদের জিলানীও পড়েনি, তাহলে পেলো কোত্থেকে?
এই আষাঢ়ে গল্পগুলো আমাদের সমাজে ধর্মটাকে হাসির খোরাক বানিয়ে দিচ্ছে। এগুলো ভাববেন কথাটা। বক্তাকে বলবেন কোরআন সুন্নাহর বাইরে যেন কথা না বলেন, বললেই ফিতনা হবে, ঝামেলা হবে। আর 2 নম্বর, যারা শ্রোতা আসবেন উদ্দেশ্য থাকবে যে কথাগুলো আমরা শুনবো সেই কথার উপরে আমল করব, বলুন ইনশাআল্লাহ। নিয়ত থাকবে যে আমল করব। আমল মানে কি? কাজ। কি কাজ? ভালো কাজ। ভালো কাজ কোনটা? সব তো ভালো কাজ। সেজদা দেওয়া ভালো না খারাপ? সবাই বলেন ভালো। সেজদা দেওয়া ভালো, মসজিদে সেজদা দেওয়া ভালো, কিন্তু মসজিদের পাশে একটা বড় কবর আছে, কবরের উপরে গম্বুজ করে, গম্বুজের উপরে যদি আল্লাহু আকবার বলে পীর সাহেবের কবরের উপরে সেজদা দিয়ে, বলুন ভালো, বলুন ভালো না খারাপ? কেন আপনারা তো বললেন সেজদা ভালো। সেজদা দেওয়া ভালো, কিন্তু জায়গাটা দেখে সেজদা দিতে হবে। শুনতে পেলেন? দান করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো। কিন্তু আপনি মসজিদে দান করলে কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন মানুষ মারা যায়, সব আমল বন্ধ হয়, 3টি আমল বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? এখন বলার দরকার নেই, একটু শীত বেশি পড়লে ডিসেম্বরের দিকে গিয়ে বলবেন। কি গো, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়, খালি 3টি আমল খোলা থাকে। নাম্বার 1, মসজিদ, মাদ্রাসা, খানকা, স্কুল, হসপিটাল, কলেজ, ইউনিভার্সিটি, লাইব্রেরি, গাছ পুঁতে দেওয়া, রাস্তা তৈরি করে দেওয়া, একটা ওই এরকম যেটা মানুষের কাজে ব্যবহার হবে, মসজিদ, মাদ্রাসা, খানকা করে দেওয়া। এখানে দান করলে এর সওয়াব কিয়ামত পর্যন্ত পাবেন। নাম্বার 2, যদি কাউকে আপনি কিছু ইলম শিক্ষা দেন, কাউকে নামাজ শিখিয়ে দিলেন, কোরআন শিখিয়ে দিলেন, দিন শিখিয়ে দিলেন, এটারও সব কবরে পাবেন। আর একটা কবরে নেকি পাবেন শুয়ে শুয়ে, সেটা হচ্ছে যদি একটা ভালো ছেলে রেখে যান। ভালো ছেলে মানে যে ছেলে আপনার জন্য একটু দোয়া করতে পারবে, আপনার জন্য কাঁদতে পারবে। এই 3টি কাজ যদি কেউ করতে পারে, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে দান করা ভালো কাজ। কেউ যদি বাড়ি থেকে 15,000 টাকা দিয়ে এত বড় কান রাম ছাগল কিনে নিয়ে আর কোনো দাতা বাবার কবরে দিয়ে বলে, বাবা আপনার খুশির জন্য এই ছাগলটা দিয়েছি, আপনি খান আর আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিন, এই দানটা মাজারে করা, পীরের জন্য করা, এটা শরিয়াতে চলে না চলে না? একটু আন্দাজে বলুন। চলে না? প্রমাণ আছে কোরআনের 4 জায়গায়। আল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ যেন আমাকে সত্যটা বলার তৌফিক দেয়। আর এটাও আল্লাহ যেন আমাকে বলায়, কোরআন হাদিসের বাইরে যেন আল্লাহ আমার কথা যেন না বলার তৌফিক দেয়। সকলে একটু দোয়া করুন, শুরু বলুন আমিন। সূরার নাম বাকারা 173 নম্বর আয়াত, সূরার নাম মাইদা 3 নম্বর আয়াত, সূরার নাম আনআম 146 নম্বর আয়াত, সূরার নাম নাহাল 15 নম্বর আয়াত। আল্লাহ পাক এই 4 জায়গায় বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য হারাম করা হয়েছে মরা বস্তু, ওয়াদ্দামা রক্ত, ওয়ালাহমাল খিনজির শুকরের মাংস, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পীর সাহেবের নামে, কোনো দেবদেবীর নামে, কোনো মাজারের নামে, কোনো কবরের নামে, কোনো আল্লাহ ছাড়া পৃথিবীর যে কোনো ব্যক্তির নাম করেই উৎসর্গকৃত যে কোনো পশু জবাই করা হোক, খাওয়া সেটা সম্পূর্ণ হারাম। ছাগল আজ থেকে মাদ্রাসায় যাবে, ছাগল যাবে এতিমখানায়, ছাগল যাবে বিধবার বাড়িতে, মুরগি যাবে এতিমের বাড়িতে, আপনার টাকাটা যাবে গরিবের বাড়িতে। মাজারে কেন দেবেন, কেন দিয়েছেন? কারণ আল্লাহর ওলি, আল্লাহর পীর, আল্লাহ মর্যাদা দিয়েছে। যদি তিনি ওলি হন, দুনিয়ার সব পচা ছাগল, দুনিয়ার মরা মুরগি খেয়ে কি করবেন? আল্লাহ জান্নাতে উত্তম রিজকে কারিম তাকে খেতে দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এতদিন যে দিয়ে এসছেন এটা সঠিক ছিল না। যদি দান করতে ইচ্ছা হয়, খরচ করতে ইচ্ছা হয়, কার পিছনে খরচ করবেন? খালি কোরআনে প্রশ্ন করুন, উত্তর কোরআন দেবে। কে দেবে? জোরে বলেন। ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম।
দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা, নবী আপনার কাছে জিজ্ঞাসা করা হয়, মাদা ইনফিকুন, তারা জিজ্ঞাসা করে আমরা যখন খরচ করব, আমরা যখন ব্যয় করব, আমাদের অর্থটা, আমাদের সম্পদটা, আমাদের মূল্যবান বস্তুটা যখন আমরা ব্যয় করব, কোন কোন জায়গায় ব্যয় করব, হাবিবি তুমি একটু বলে দাও। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার প্রিয় নবী, আমার বান্দা যখন দান করার বিষয়টা আপনার সামনে প্রশ্ন করেছে, আপনি উম্মতের কাছে পরিষ্কার করে বলে দিন, কুল, হাবিব আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আমার বান্দা যখন খরচ করবে, তাদের উত্তম বস্তুটা যখন খরচ করবে, তাদের পুকুরের মাছটা, তাদের গাছের ফলটা, তাদের বাজার থেকে কমলা লেবুটা, তাদের বড় মোরগটা, বড় ছাগলটা, দামি খাসির মাংসটা, দামি গরুর মাংসটা, মুরগির বড় বড় লেগ পিসগুলো আগে যখন কাউকে তারা খাওয়াবে, কাউকে হাদিয়া দেবে, ওটা সর্বপ্রথম নিজের আব্বা এবং মাকে যেন পৌঁছে দেবে। আমরা কি করি? গাছে ডাব হয়েছে, কাঁধে ঝুলিয়ে বাবা খাও আর আমার শরীরটা ঠিক করে দাও। খ্যাপা কথাকার। বাবা এখনো মুসলমান চিনতে পারলে না? যে জন্ম দিয়ে পরিশ্রম করে করে পাটা দুমড়ে গেছে, বেঁকে গেছে, কোমরটা এরকম হয়ে গেছে, ওইটা তোমার বাপ বলতে পারলে না? ডাবটা সকালে কেটে আব্বার হাতে দিতে পারলে না? গাছ থেকে দুটো ডাব কেটে আব্বার হাতে একটা মায়ের হাতে দিতে পারলে না? দিতে পারিনি আমরা মনে করছি বুড়ো মানুষ আর কি হবে, ও তো দুদিন পরে মারা যাবে। মুসলমান এখনো পীর চিনতে পারেনি, কিছু দেখলেই সেদিকে দৌড় দেয়। আর আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি যখন ব্যয় করবে না, কোরআনের কথা, আপনি সূরা বাকারা খুলুন, 215 নম্বর আয়াতটা খুলুন, আমার কথাটা যদি মিলে না যায়, আমার এতগুলো ক্যামেরার সামনে দুজন এসে দুদিক থেকে কানটা পাকিয়ে দেবেন যে আপনি মিথ্যা কথা বলে গেছেন। আমি কেন মিথ্যা আপনি বলে যাব? আমি তো আপনার নাম্বার ধরে বলে দিচ্ছি যাতে আপনি আমাকে ধরতে পারেন, আমি তো ভুল কথা বলছি না। আর এখানে ওলামারা যদি থাকে তারাও বলুক যে হ্যাঁ আপনি ভুল বলছেন, আমি ভুল বলবো না। যেটা পড়ে এসেছি, যেটা কোরআনে লেখা আছে সেটাই বলেছি। এর পরে যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি আবু জাহেলের ভাড়া ভাই ছাড়া আর কেউ নয়। কি গো, আল্লাহ বলছেন প্রথমে মাকে দাও, প্রথমে বাপকে দাও, প্রথমে খাবারটা বাপ মাকে দাও। আগে খাবার মসজিদে ইমামের ঘরে যাবে না, আগে পীর সাহেবের আস্তানায় যাবে না, মোরগ আগে মাজারে যাবে না, আগে যাবে বাপ এবং মায়ের পায়ের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবেই হবে। বলুন সুবহানাল্লাহ। কথাটা কে বলেছেন? বিশ্বনবী। সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত, নবী বললেন 3 ব্যক্তির দোয়াটা কবুল হবেই হবে। কে কে? তারপরে শব্দ লা শাক্কু ফিহিন্না, কোনো সন্দেহর কারণ থাকবে না। প্রথম হলো দাওয়াতুল ওয়ালিদ, তোমার আব্বা আম্মার দোয়া সন্তানের জন্যই কবুল হবেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষার সময় হুজুর মাথায় ফু দাও, হুজুর আমার ছেলের কলম পড়িয়ে দাও। তোমার কি হয়েছে বাবা? হ্যাঁ, তুমি তোমার ছেলের মাথায় হাত দিয়ে একটু ফু দিয়ে দেবে, বিসমিল্লাহ, যা বাবা আল্লাহ পরীক্ষা পাস করে দেবে তোমাকে, আল্লাহ হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন বাপ মা, তুমি ছুটেছো টাকা নিয়ে হুজুরের কাছে, হুজুর কলম পড়িয়ে দাও, হুজুর এ করে দাও। বাড়িতে বাচ্চা একটু রাত্রেবেলা কাঁদছে, কোথায় ছুটে গেছে ইমাম সাহেবের কাছে, রাত 10টার সময় গিয়ে ডিস্টার্ব করছে না। আগে বাপ মা। নবী বলেছেন বাপ মার দোয়া কবুল হবে, 100% হবে। হ্যাঁ, নবী বলেছেন হবে, এটা আমার ঈমান, এটা আমাদের বিশ্বাস। আর এটা যদি বিশ্বাস না হয় তো আপনার নবীর উপরে বিশ্বাসটা কই? যে কোনো সমস্যার জন্য দোয়া নিতে যাবেন আগে আব্বা আম্মার কাছে, বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় ওই ব্যক্তির দোয়া 100% কবুল হবে, তিনি হলেন মুসাফির। যখন কেউ নিজের বাড়ি থেকে 78 কিলোমিটার দূরে চলে যায় তখন তার নামটা হয়ে যায় মুসাফির, নামাজ তার জন্য কনসিডার হয়ে যায়। ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে। আর 3 নম্বর মাজলুম, যার উপরে জুলুম করা হয়, যিনি ভিকটিম, যিনি অপরাধী, যিনি চিৎকার করে কাঁদতে পারছে না, পঞ্চায়েতে বিচার দিচ্ছে বিচার হয় না, থানায় যাচ্ছে FIR নিচ্ছে না, পুলিশ প্রশাসনকে জানাচ্ছে কোনো কাজ হয় না, তার পয়সা নেই বলে তিনি জুলুমের শিকার হয়ে রাত্রেবেলা শুয়ে শুয়ে কাঁদছে, আল্লাহ আমার পাশের প্রতিবেশী আমার সঙ্গে যে ব্যবহার করেছে, থানায় বিচার দিলাম নিল না, পঞ্চায়েত দেখলো না, পার্টির ছেলেরা আমাকে কেউ ফিরে তাকালো না, আল্লাহ তোমার অফিসে বিচার দিচ্ছি, 1 মাস না যেতে যেতে দেখতে পাওয়া গেল তার ক্যান্সার হয়ে গেছে। কি হয় না? হয় না? অনেকে মনে করে যে এই লোকটা তো এত বড় জালিম, কই কিছু হলো না তো। কি গো, মনে মনে হয় না যে এত বড় বড় বেঈমান, এত বড় বড় কাফেরগুলো এত অত্যাচার করছে, কিছু হয় না? আল্লাহ বলছে ওদের ছাড় দিয়ে রেখেছি।
ওদের আমি ছাড় দিয়ে রাখি। আর যারা বড় বড় কাপের বড় বড় দুশ্মন, যত বড় বড় ওই মানে খারাপ লোক, তারা কিন্তু কম বয়সে মরে না, এটা মনে রেখে দেবেন। ওদের প্রত্যেকের বয়স 80, 90, 100 হয়ে যাচ্ছে, তাও কোনো রোগ নাই। কি হয় না? হয় না? ফেরাউন তো প্রায় 4.5 থেকে 500 বছর বেঁচেছিল। নমরুদ 400 বছর বেঁচেছিল। আমাদের ওই বুশ, বড় বড় ওই আমেরিকার যে প্রেসিডেন্টগুলো, যারা ইরাক আফগানিস্তানকে শেষ করে দিয়েছে, ওরা একটাও কম বয়সে মরেনি। প্রত্যেকের বয়স বেশি। আল্লাহ তোকে হায়াত দেবে, ওরা 100-150 বছর হায়াত দেবে, দেখি তুই কতদূর খেলা করতে পারিস। কিন্তু তারপরে আসল খেলা শুরু হবে কবরে। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1, বাপ মার দোয়া সন্তানের জন্য। 2, মুসাফির অবস্থা দোয়া করলে কবুল হয়। 3, মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সেজন্য আজ থেকে কোনো মাজারে, কোনো কবরে, কোনো হুজুরের কাছে, মুফতি সাহেবের কাছে দৌড়ে না গিয়ে আব্বা আম্মার কাছে বসে দোয়া নেবেন, কবুল হবেই হবে। বলুন সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। পানিতে ফু নেবেন কার কাছে? বাপ মার কাছে। আমরা সমস্যা হলে ছুটে চলে যাই ইমাম সাহেবের কাছে, হুজুর 500 টাকা নাও, একটু দোয়া করে দাও। আর আমাদের টাকা যেমন দোয়ার ক্যাপাসিটি তেমন, 500 টাকায় 5 মিনিট, 1000 টাকায় 10 মিনিট, 200 টাকায় 2 মিনিট, 100 টাকায় 1 মিনিট। টাকা শেষ, টক টাইম শেষ, এক্সপায়ার হয়ে গেল। কি গো, বাপ মার হাতে 50 টাকা তুলে দিয়ে একবার যদি বলেন আম্মা জান আমার জন্য দোয়া করুন, মা যখন দোয়া করবে কেঁদে বলবে রব্বানা আমার ছেলে যে বিপদে পড়েছে, এটা আপনি ছাড়া বিপদ থেকে কেউ বাঁচানোর ক্ষমতা রাখে না। মায়ের দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হবে, বিপদ কখনো তোমার দরজার সামনে দাঁড়াবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বলছে সকলে, বাড়িতে গিয়ে দেখো মায়ের মুখ দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছে। কি গো, এরকম মুসলমান প্রচুর আছে। বিয়ের পরে তো বউ চিনেছে, আর বউয়ের যে মা শাশুড়ি, ওই হয়েছে এখন আম্মা জান। আহ কি সুন্দর ডাকছে শ্বশুর বাড়ি এসে, আম্মা জান, ওমা, কলিজা জুড়ে ডাকছে। আর যে জন্ম দিয়েছে বলছে আমাদের সে বুড়িটা কই বল, আমাদের বুড়িটা কই বলতো। যে মুসলমান নিজের মাকে বুড়ি বলে আর শাশুড়িকে আম্মা জান বলে, তার জন্যে কিরকম শাস্তি আছে এটা আপনারা দুনিয়ায় দেখতে পাবেন। সকলে বলুন মায়ের সাথে ভালো আচরণ করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এমনকি মা যদি কাফেরও হয়, আল্লাহর নবী সাহাবারা অনেকে ইসলাম কবুল করেছে, মা তখনও মুসলমান হননি। আল্লাহর নবী বললেন শোনো, তোমার মা যদি মুশরিক থাকে, ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, মূর্তি পূজারী হয়, তোমার ওই মুশরিক অমুসলিম মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না। বললে প্রমাণ হলো হযরতে আবু হুরায়রা, সবচাইতে পুরুষদের মধ্যে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলমান হয়েছেন, হয়ে প্রতিদিন আল্লাহ রসুলের দরবারে বা মসজিদে বসে বসে কোরআন শিখতেন। বলুন সুবহানাল্লাহ। একদিন অনেক রাত হয়ে গেছে, বাড়ি এসছে, মা বলছে আবু হুরায়রা কোথায় ছিলে? ও তো মা তখন অমুসলিম আর উনি তো মুসলিম, তো বলছে মা আমি ওই ভয় থেকে বলছে মুহাম্মাদের বাড়ি ছিলাম। মা বলল শোন, আজ থেকে তো ডিসিশন নিয়ে নে, ডিসাইড কর, হয় মুহাম্মাদের বাড়ি তোকে ছাড়তে হবে, আর তা না হলে আমার ঘর ছাড়তে হবে। বল তুই কোনটা করবি বল। আচ্ছা আমরা যারা মুসলমান ইমান এনেছি, আমাদের যদি বলে কোরআন ছেড়ে দাও, মসজিদ ছেড়ে দাও, মাদ্রাসা ছেড়ে দাও, যদি 3টে ছেড়ে দাও ভারতবর্ষে তোমাদের বাঁচতে দেওয়া হবে, আর যদি 3টেই ধরে রাখো তাহলে সব কটাকে পাকিস্তানে পাঠানো হবে। আপনারা কোনটা ঠিক করবেন? পাকিস্তান চলে যাবে? পাকিস্তান যাবে? আরে দেশের জন্য আমরাই রক্ত দিয়েছি তো। আপনারা ইতিহাস ভুলে গেছেন নাকি? আন্দামান সেলুলার জেল, হাজার হাজার ওলামা ইকরামদের রক্ত এখনো জেলে লেগে আছে। কেন আমরা পাকিস্তানে যাব? যে বলবে মুসলমানরা পাকিস্তানে যাবে, থাপড়ে দাঁত ফেলে দেবেন। পাকিস্তান হচ্ছে ভারতের সবচাইতে বড় দুশ্মন রাষ্ট্র, এটা মনে রাখবেন। ভারতের সবচাইতে বড় দুশ্মন রাষ্ট্রের নাম হলো পাকিস্তান। কোনো মুসলমান ভারতবাসী পাকিস্তানের সাপোর্টার হতে পারে না। কেন? যদি আমি পাকিস্তানে চলে যাওয়ার মানসিকতা থাকতো, তাহলে 1947 সালে তো আমি চলে যেতাম। এদেশে আমার তাজমহল, আমার কুতুব মিনার, আমার লালকেল্লা সব তো আমার, এ দেশ তো আমার, আমি তো রক্ত দিয়েছি। আমরা মিলেমিশে থাকবো, এটাই বলুন। সংবিধান আমাকে অধিকার দিয়েছে কোরআন মানার, সংবিধান অধিকার দিয়েছে নামাজ পড়ার, সংবিধান অধিকার দিয়েছে আমাকে কুরবানি করার, সংবিধান অধিকার দিয়েছে মসজিদ মাদ্রাসা নির্মাণ করার। আমি ভারতবর্ষ বসে পাকিস্তানের কিভাবে সমর্থন করতে পারি?
এটা মাথায় রাখবেন। এই বিষয়ে একটা ছোট কবিতা আছে, কবি বলছেন, ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কোথায় কি বলতে হয় তাও আমাদের সবার জানা নেই। আবার বলছি, ছাড়বো না হিন্দুস্তান, ছাড়বো না কোরআন, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং একজন ঈমানদার ব্যক্তি সর্বপ্রথম সেই ব্যক্তির ঈমান হবে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস। সব চলে যায় যাক, আল্লাহ ছাড়বো না, রসুল ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। আবু হুরায়রার মা বললে, আবু হুরায়রা কি ডিসাইড করছিস বল, আজ থেকে মোহাম্মদকে ছাড়বি না মাকে ছেড়ে দিবি, ঘর ছেড়ে দিবি? আবু হুরায়রা মায়ের মুখের উপর বলে দিল, মা আমি আজ থেকে তোমার ঘর ছেড়ে দিলাম, তোমার বাড়ি ছেড়ে দিলাম, সবকিছু ছাড়তে পারি, তবু বিশ্ব নবীর কদম মোবারক কখনো ছাড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ। মা প্রচুর মারা মারলো ছেলেকে, প্রচুর মেরেছে, মারতে মারতে বাড়ি থেকে বার হওয়া, দূর হয়ে যা বলে বার করে দিয়েছে। আবু হুরায়রা কাঁদতে 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 আল্লাহর নবীর কাছে গিয়ে রাত্রেবেলা, ইয়া রাসূলুল্লাহ মা মেরেছে। নবী বললেন, আবু হুরায়রা মা তোমাকে মেরেছে, আমি এই কেসের মধ্যে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি চিন্তা করতে পারছেন, মা মেরেছে আর নবী বলছে আমি বিচার করতে, আমি কিছু করতেই পারবো না। কেন? মায়ের উপরে কথা পৃথিবীর কোনো পুরুষের, পৃথিবীর কোনো সন্তানের চলে না। আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী আমি কিন্তু আপনার কাছে কমপ্লেন করছি না, আমি মায়ের বিরুদ্ধে অভিযোগ করছি না, আমি এতটুকু চাইছি আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন, আমার মা যেন কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনার ছেলে মদখোর, সকালবেলা চুল্লু খায়, বিকেলবেলা গাঁজা খায়, রাত্রেবেলা মেয়েদের নিয়ে বাইকে কেটিএমে ফুর্তি মারতে বার হয়, রাত 12টার আগে ঘরে ফেরে না, উপার্জন করে সংসারে এক পয়সা দেয় না। আমরা কি করি, কি করি বলেন? আমরা কি এই সমস্যা, আমরা কি করি? গিয়ে একটু ওই পাড়ার লোকদের বলি, ক্লাবের ছেলেদের একটু বলে দিই, আর তা না হলে ওই শেষ উপায় হিসেবে, হুজুর ছেলেকে কন্ট্রোল করার কোনো তাবিজ আছে, ছেলেকে বসে আনার তাবিজ আছে? তো আমরা অনেক চালাক লোক, কি গো, হ্যাঁ আছে। কত টাকা? 2001 টাকা লাগবে, 1 টাকাটা দিতেই হবে, 2000 না দাঁড়ানো, ওই টাকাটা দিলে ছেলে 40 দিনে কন্ট্রোল হবে। আল্লাহর কসম করে বলছি, এটা ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু নয়, এটা সিস্টেম, এটা সুন্নাহ না। বলে তাহলে কি সিস্টেম আপনি বলেন? আমি বলবো তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার সন্তানের হেদায়েতের জন্য দোয়া করো, তুমি তোমার সন্তানের জন্য ওয়াজ করো। ওয়াজ করেছেন লুকমান হাকিম তার ছেলেকে, কি বলছে? ইয়া ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলুন সুবহানাল্লাহ। এটা 21 পারা সূরা লুকমান। লুকমান তার ছেলেকে ডেকে বলছে, আমার ছেলে ওয়াজ করছে ছেলেকে, আপনি ছেলেকে ওয়াজ করবেন। আমি ওয়াজ করবো তো 2 ঘন্টা বা 1.5 ঘন্টা চলে যাব, কিন্তু বাকি 364 দিন আপনার ছেলে, আপনার ওয়াজ করতে হবে। আপনার ছেলেকে আপনি ভালো ভালো কথা বলবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, ওটা হেদায়েত হয়ে যাবে। তা না হলে একটু বদমাইশি করে বাড়িতে ঢুকেছে, হাতের জামা গুড়িয়ে ও ছেলে জীবনে ভালো হবে না, আরো খারাপ হয়ে যাবে। লুকমান হাকিম বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার সোনা, আমার হাট, আমার জান, আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে বানিও না। বলুন সুবহানাল্লাহ। আরেকটা নসিহত করছে লুকমান হাকিম, কি বলছে? আকিমিস সালাতা ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। গল্প বলছি না, কোরআন। এটা সূরা লুকমানে পাবেন, এখানে দেখো। লুকমান হাকিম তার ছেলেকে বলছে, প্রথমে বলে দিল শিরিক করো না, এবার দ্বিতীয় কি বলছে? ইয়া বুনাইয়া, বুনাইয়া মানে আমার কলিজার টুকরা, ছোট্ট সোনা। আমরা বাচ্চাদের কি বলি? ও খোকা। আপনাদের এলাকায় কি বলেন? কেশপুরে কি বলেন বাবু? বাচ্চাদের কি বলেন? এই আদর করে বাচ্চাদের কি ডাকেন? খোকা, কচি,
তো কোচি যেই বলেছে কোচি, কোচি বাড়ি থেকে বার হয়ে এসছে, ওর আবার দুটো কোচি। কি গো, হয় না হয় না? বললে ও কোচি হুজুর এসছে একটু চা আনো। তো হুজুর কোচি যখন বাড়ি থেকে আসছে তার কোলে আরেকটা কোচি। আরে বাপের কাছে তো বাচ্চা কোচি, তাই না? দাড়ি পেকে গেছে তাও কোচি, বাপের কাছে সব কোচি। খোকা হয়, অনেকে খোকা বলে, আবার একটা বক্তা খোকা মাওলানাও আছে। কি গো, খোকা মাওলানা, দাড়ি চুল পেকে গেছে তাও খোকা, মরে গেলেও খোকা, খোকাই খোকা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা কোরআনে সূরা লুকমানে বলছে। লুকমান তার ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, আমার বেটারে তুমি নামাজ কায়েম করো, আমার কলিজার টুকরা। আমি আব্দুল্লাহ জুবাইর 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য করব, আপনার ছেলে যতটা না ভালো হবে, দুপুরবেলা খেয়ে রাত্রিবেলা খেয়ে আপনার ছেলে বসে আছে, আপনি কাছে ডেকে, মশামাছি সব আমার মুখেই ঢুকবে বলে চলে এসেছে, আপনার কাছে ডেকে নিয়ে হাতটা নিলেন বাচ্চাকে, বাবা তুমি মুসলমানের ছেলে, তুমি আমার কলিজার টুকরা বাবা। এই দেখো সেই এই জলিলের ছেলে, ওই জামালের ছেলে, সালাউদ্দিনের ছেলে সব নামাজ পড়তে যাচ্ছে, বাবা তুমি নামাজ কাজা করো না, চলো বাবা মসজিদে যাই। আমি 3 ঘন্টা বক্তব্য করে জানা কাজ হবে, আপনার ছোট্ট ভালোবাসা স্নেহের কথা বলে ওই ছেলেটা হেদায়েত পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমরা তো সন্তানের সঙ্গে ব্যবহার খারাপ করে দিয়েছি, একটু উল্টো পাল্টা করলে এমন করছে, ছেলে বলছে তোর মুখটাই আর দেখবো না। কেউ করে না, করে না? মেয়ের হাতে মোবাইল দিয়ে মেয়ে সারা রাত ফোন করে যাচ্ছে, বাপ যখন জানতে পারলো যে একটা ছেলের সঙ্গে বিয়ে, মানে ও নিজেই রেজিস্ট্রি করে নিয়েছে, বাপ তখন মেয়ের মুখটাই দেখলো না। বাপ বলো তুই, মেয়ে বলছে তুই মরে গেলেও যাস, আমি যার সঙ্গে ভালোবাসি, আমার ভালোবাসার কসম, ও মরে গেলে বিয়ে করবো, ভালোবাসার আবার কসম হয়। কেউ করে না, করে না? তা আপনি তো মিসগাইড করেছেন ছেলে মেয়েকে। আর লুকমান কি করছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, বাচ্চাকে এটা বলে ডাকবেন, আমার কলিজা, আমার বাবা, আমার আব্বা, এটা বলবেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, আর অন্যায় থেকে অসৎ কাজ থেকে মানুষকে ফেরাও। 3টে কথা বলছেন, কটা? 1 নামাজ কায়েম করো, 2 সৎ কাজের আদেশ দাও, আর 3 কি গো, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাও, বাধা দাও। এবার লুকমান হাকিম বলছে ওয়াসবির, সবর করো, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি সবর করো, তুমি ধৈর্য ধরো, কারণ সৎ কাজের আদেশ দিলে কেউ বাধা দেবে? আমি যদি বলি নামাজ পড়ো, রোজা করো, কোরআন পড়ো, দাঁড়িয়ে রাখো, কেউ কিছু বলবে না। যদি বলি চুরি করো না, যারা এই রাস্তা করতে গিয়ে দুপুর ঢালাই রাস্তা মেরে দিয়েছে, ওই রেশন দিতে গিয়ে মাল খেয়ে নিয়েছে, ঘরের টাকা মেরে দিয়েছে, ওরা আমার ছাড়বে? আরে বলছেন না কেন, ছাড়বে না। যদি বলি তুমি সুদ খেও না, যারা ব্যাংকের বড় বড় ম্যানেজার বা যারা LIC অফিসার, বলবে এই পাগলাটার নামিয়ে দে, বলবে না? বলবে না?